আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি। এই শীতের মৌসুমে বাঁধাকপি অহরহ পাওয়া যায়, আর বাঁধাকপি দিয়ে ডিমের এমন তরকারি রান্না করলে যে কেউ এক নিমেষে এক প্লেট ভাত শেষ করে দিতে পারবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাঁধাকপির অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এইভাবে ভালোভাবে কুচি করে কেটে নিয়ে এতে লবণ, পরিমাণ মতো গোলমরিচ আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপর আলতো হাতে আমি মেখে নেব। এতে করে কপি থেকে এক্সট্রা কোনো পানি বের হবে না। আমি এইখানে সামান্য লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। আমি সামান্যই ব্যবহার করেছি, তা না হলে বাঁধাকপি দিয়ে পানি ছেড়ে দিবে। এরপর আমি একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে চারিদিক ছড়িয়ে নিব। এর মাঝে আমি মেখে রাখা সেই কপিগুলো দিয়ে দিব। কপিগুলো দিয়ে গোল করে দিয়ে দিতে হবে। এতে করে একদম পারফেক্ট গোল হবে না, কিন্তু একটা গোল শেপ নিয়ে আসতে হবে। এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমের ওপর আমি সামান্য লবণ ছিটিয়ে দিলাম, সাথে কপির ওপর দিয়েও দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার খুলে দেখলাম। এরপর আমি আস্তে করে উল্টিয়ে দিব। আপনারা অবশ্যই সাবধানতার সাথে এটা উল্টাবেন, তা না হলে ভেঙে যেতে পারে। আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপর আবারও উল্টিয়ে দিব। এই যে আমার একটা বাঁধাকপি ডিম তৈরি হয়ে গেল। সেম একইভাবে আমি আবারও কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর আমি আবারও বাঁধাকপি কুচিগুলো দিয়ে ভালোভাবে গোল করে নিব। সেম একইভাবে করতে হবে। আমি মোট 3টা ডিমের করব। এটা দ্বিতীয় ডিম দিয়ে আমি আবারও ভালোভাবে লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। প্রতিটা ডিম আর বাঁধাকপি 5 মিনিট করে সিদ্ধ করে নিতে হবে, যেন ডিমের ভেতরে কাঁচা অংশ না থাকে। এরপর আবারও ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। ভালোভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সিদ্ধ ভালোভাবে হয়। এই যে এটাও তৈরি হয়ে গেল। আমি আর একটা তৈরি করে নিব। এই কারণে আবারও কিছু পরিমাণ তেল দিয়ে তার উপরে বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি কুচি দেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিলাম। সেম একইভাবে করতে হবে, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। বাঁধাকপিতে অবশ্যই বেশি লবণ ব্যবহার করবেন না, তা না হলে বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিবে এবং পারফেক্টলি ডিম বাঁধাকপি তৈরি হবে না। এই যে সবগুলো আমার তৈরি হয়ে গেল। এখন আমি একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিলাম। আপনারা চাইলে 4 ভাগও করতে পারেন, আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হোক সে পর্যায়ে আমি শুকনো মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে নিব। প্রথমে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর এতে পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি একটা গোলা তৈরি করে নিলাম। এরপর পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি 1 চামচ আদা বাটা, সাথে রসুন বাটাও দিয়ে দিয়েছি একসাথেই। এরপর আমি 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। টমেটো আর পেঁয়াজ আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব সেই গুলিয়ে রাখা মশলাগুলো। এই যে দিয়ে দিলাম সেই মশলাগুলো। আবারও ভালোভাবে মিশাতে হবে। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই উপর থেকে তেল ভেসে উঠবে তখনই বুঝে যাবেন আপনার কষানোটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এরপর আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিলাম আমার ডিম বাঁধাকপি ভাজিগুলো। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম।
এইভাবে আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। মাছ মাংস ফেলে অবশ্যই সবাই এটা দিয়েই ভাত খাবে, আর অনেক মজার হয় খেতে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকালীন মৌসুমে এইরকম বাঁধাকপি দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। আমি সামনে আরও অনেক কয়টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউবে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের অনেক সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।